হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই। আমাদের বাড়িতে খুব কিছুদিন ধরে প্রচণ্ড অশান্তি চলছে, তো সেই জন্য ভিডিও কিছু দিতে পারিনি। তো কাকে নিয়ে আমাদের বেশি অশান্তি সেই জিনিসটা তোমাদেরকে পরে আমি বলছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, রান্নাবাড়ি কিছু করিনি। তো এখন আমি যাবো দোকানে। তো দোকানে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ? এই যে দেখো, গোটা বাড়ি পরিষ্কার করা, দেখছো? দেখতে হতে পাচ্ছ, দেখো পুরো বাড়ি ঝাড় দিয়েছেন, পরিষ্কার করেছে। আর দুদিন হচ্ছে যে এখানে ছেলেরা দই আর আম খেয়ে এখানে রেখে দিয়েছে, তো সেগুলো না আমার শাশুড়ি ঝাড়টার কিছু দেয়নি। তো দেখতে পেলে তোমরা যে গোটা বাড়ি, পুরো বাড়ি পরিষ্কার করেছে, ঝাড় দিয়েছে। ও যেহেতু খুব সকালে ওঠে, আমি এত সকালে উঠি না, তো সব কিছু ঝাড়টা সব দিয়ে দিয়েছে। তো তবু ওখানে ছেলেরা একটু আম খেয়ে দইয়ের ডুঙ্গিটা ফেলেছে, এর জন্যে। তো উনি এতটাই হিংসা আমার শাশুড়ি, যে ও ঝাড় দিয়েছে, ওই নোংরাগুলো যে ফেলে দিবে সেটা ও ফেলেনি। এতটাই হিংসা, ও আমার জন্য ফেলে রেখেছে। তো এই মহিলার কারণে, মানে আমার শাশুড়ির কারণে আমাদের বাড়িতে আজকে এত অশান্তি। তো যাই হোক, আমি এখন বাড়িতে আছি, এখন যাব আমি দোকানে। তো তোমাদের সঙ্গে দোকানে গিয়ে কথা বলছি আমি। তো এখন যাব আমি হচ্ছে দোকানে, রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, ছেলে গাড়ি বের করে ফেলেছে। তো ছেলেকে বললাম দোকানে যেতে, তো ওই দোকানে যাবে আমার সঙ্গে। এই যে দেখতেই পাচ্ছ, ও গাড়ি বের করেছে। তো দাদা, তো চলো বন্ধু, তোমাদের সঙ্গে আমার দেখা, মানে তোমাদের সঙ্গে যা শেয়ার করে আমি তোমাদেরকে দোকানে গিয়ে কথা বলছি, দোকানে গিয়ে শুনতে পাবে। তো দেখো, আমি চলে এসেছি দোকানে। আর দোকানে আসি, তো ছেলে দোকান খুলুক, আমি দোকানটা পরিষ্কার করি। দোকান পরিষ্কার করে গোছাগাছি করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। কিছু কথা, অনেক কথা আছে, যেমন কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো কি বলবো তোমাদেরকে, আর বলার কিছু নেই। তো আমি দোকানটাকে মানে পরিষ্কার করে নিই, ধূপগুলো দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তো ছেলে তো দোকান খুলে দিয়েছে, দেখতেই পেলে। তো চলো আগে আমি দোকানটাকে ঠিক করি। তো আমি এখন দোকানটাকে গোছাবো, তো তোমরা সাথেই থাকো, তোমরা দেখতেই থাকো। দোকানটা আমি পরিষ্কার করে তোমাদের সঙ্গে সব গল্প শেয়ার করবো। তো এই হচ্ছে আমার ছোট দোকান। এই দোকানটাকেই মানে যতটুকু উপার্জন করি না কেন, যতটুকু ইনকাম করি না কেন, আমি সেইটুকুনি ইনকাম নিজের হাজব্যান্ডের সঙ্গে নিজের সংসারেই দেওয়ার চেষ্টা করি, বা সংসারটাকে গোছানোর চেষ্টা করি। কারণ আমার সংসারে যেহেতু কেউ নেই, আমার হাজব্যান্ড, আমি, দুটো বাচ্চা নিয়ে আমি এই সংসারটাকে করি। আর তুমি দেখতেই পাচ্ছ, এটা দোকান। তো এই দোকানটা আমার নিজের নয়, আমার এই দোকানটা আমার নিজের না, আমার ভাড়া দোকান, আমি ভাড়া দোকান চালাই। তো যতটুকু ইনকাম করি না কেন, একটা মেয়ের পক্ষে অনেক বেশি, সেটাই চাই যে হাজব্যান্ডের সঙ্গে সেই টাকাটা মানে শেয়ার করে কিছু করব। তো সম্পূর্ণ এত বছরের কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। হয়তো সবটা শেয়ার আজকে করতে না পারলেও আমি অন্য আরেকদিন চেষ্টা করব সম্ভব। তো তোমরা আমার সাথে থেকো, আর তোমরা দেখতে থাকো যে আমি মানে কি অবস্থায় আমি আছি। আর আদেও আমার সংসার হবে কি হবে না সেটাও আমি বুঝতে পারছি না, তবে চেষ্টা করব সংসার যেন তারা না ভেঙে যায়। তো কি বলছি তোমাদেরকে সম্পূর্ণ। হয়তো ততক্ষণ আমি দোকানটা পরিষ্কার করে নিই। সকালবেলা বাড়ির সব কাজ করে ছেলেদেরকে খাওয়াই দাওয়াই দিয়ে আসার পরেও এই দোকান করে 10টা, 10:30, 11টার সময় আসি। বাড়ির সব কাজকর্ম করে, রান্না করে, ছেলেদেরকে সামলাই সব কিছু করে দিয়ে আমি এই দোকানে এসি। তবুও কেন জানি না সংসারে অশান্তি লেগেই থাকে, শুধু একটা লোকের কারণেই। একটা খুচরা টাকা দিয়ে ধূপ কাটিয়ে এনে দেয়, একটা প্যাকেট চকলেট নিয়ে চলে আসি। 3 টাকা খুচরা নাই। 80 সেন্টিমিটার কাপড়ের দাম কত নিচ্ছে? 32 টাকা। একটা ধূপকাঠির প্যাকেট কিনে নিয়ে আয়। তো দেখতেই পেলে আমার বড় ছেলেকে,
তো আমার বড় ছেলে সংসারে A to Z সম্পূর্ণটা করে ও। তো বললে হয়তো তোমরা বলবে A to Z কী কাজ করে। তো আমার ছোট ছেলেকে তোমরা দেখেছো, আবিরকে দেখেইছো। তো আবিরের হচ্ছে খাওয়া দাওয়া যত যা চান ধান করা, মানে ওর স্কুল যদি না থাকে ওরা দুই ভাইকে আমি রেখে চলে আসি, তো ওই ছেলেটাকে ওকে খাওয়ানো চান করানো সম্পূর্ণ করে, তবুও কিন্তু ওর ঠাম্মি কিছু করে না। হ্যাঁ, এবার করে না কেন বলবো ভুল, কারণ যখনই দেখবে লোকজন দেখলে পরে তখন ওর কাজ বেরোয় যাবে। দুটা ম্যাচ নিয়ে আসলেই ভাইয়ের দেখবি, আর তাড়াতাড়ি চান খাওয়া করে দিয়ে দিবি, তাড়াতাড়ি চান টান খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিবি। আর ওই কি বলতিছে বাড়ি চিৎকার করে যদি করে করুক, কোনো কথার উত্তর দিতে হবে না। এই যে আমি 10টায় দোকানে এসছি, এই 10টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আমি এই দোকানে থাকি। 8টার সময় আমি বাড়ি যাই। সারাদিনই আমি খেয়ে না খেয়ে আমি এই দোকানটা করি। হোক, আমার দোকান খোলা হয়েও গেল। আরেকটা কথা, দোকান খোলা হয়ে গেছে, তবে দোকান গোছানো হয়নি। ধূপ ধুনো দিয়ে দিয়েছে, দোকান গোছানো হয়নি। কারণ আমার এই দোকানটা হচ্ছে টিনের দোকান, টিনের ঘর, তো সেই জন্য হচ্ছে জিনিসগুলো হচ্ছে সব কিছু বের করে রাখতে হয়, আমাকে উঠে রেখে দিতে হয় এই বাক্সের মধ্যে, কারণ না হলে সব ইঁদুরে কেটে দেয়। তো সেই ব্লাউজগুলো যেগুলো তৈরি করা আছে সেগুলো বের করে আমাকে ঝুলিয়ে দিতে হবে, কারণ দোকান যদি গোছানো না থাকে কেমন লাগে, একটু ভালো লাগে না। আর গ্রামগঞ্জের দোকান তো সেরকম কোনো কাজও সেরকম তো হয় না, মোটামুটি যেটুকুনো হয় একটা মেয়ের জন্য অনেক বড়। দেখতেই পেলে সব কিছু হচ্ছে ব্লাউজগুলো করা ছিল সেগুলো করে দিয়েছি। তো এখন আমি চুড়িদার করব। তো তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতে যাই হোক চুড়িদারটা কেটে নিই, আর চুড়িদারটা কেটে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলা হবে, আমার চুড়িদারটা কাটাও হবে। তো অনেকটা যেহেতু লেট হয়ে গেছে, তো কাস্টমাররা জিনিস নিতে জন্য বারবার ফোন করছে, আর তাদেরকেও দিতে হবে। এই চুড়িদারটা আমি কাটবো এখন, কারণ 1-1.5 ঘন্টার মধ্যে এই চুড়িদারটা দিতে হবে আমাকে। তো সেই চুড়িদারটা আমি কাটবো। তো কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে, যে আমি কি কথা বলবো আর কাজ করব। কারণ কাটিং করতে গেলে তো জানোই যে কাটিংয়ের দিনে এদিকেই হচ্ছে মাথাটা খাটাতে হয়। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে হয়তো পারবো না, এত তো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে আগে একটু কথাটা বলেই নিই, আমি করেই বাড়িতে আসি। তো যেহেতু আমার শ্বশুরবাড়ির কাস্ট আলাদা, আমার কাস্ট অনেক আলাদা, তো আমরা দুই জাতির। তো তাই বলে এটা ভেবো না যে আমি মুসলিম না, আমি হিন্দুই, তবে আমাদের শুধু কাস্ট আলাদা, ওদের কাস্ট আলাদা। তো যাই হোক, যেমন করে ছিলাম এত বছর ধরে, ভালোই ছিলাম, কোনো ব্যাপার না। বছর 2-3 হচ্ছে আমাদের বাড়িতে এত অশান্তি, কিছুতেই আমি অশান্তিটাকে মেনে নিতে পারছি না। তো মেনে নিতে এই জন্য পারছি না, আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই এতটাই ভালো ছিল আগে, আর যখন ভালো ছিল তখন আমরা অনেক কিছু করেছি। যাই হোক, তোমাদেরকে আমি সেইভাবে ভিডিও তোমাদেরকে আমি দিইনি, কোনো দিন ভাবিনি যে এরকমভাবে কোনো দিন ভিডিও করব, তো দিইনি। তবে আশা করি বা চেষ্টা করব আমি এখন সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরার, কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে। কিছু কিছু কথা ছিল আমাদের দুজনের মধ্যে, যেটা আমার বড় ছেলে যেন না জানে, বা হচ্ছে সেগুলো জিনিস তুলে ধরবো না কোনো দিন। হয়তো আমি এই প্রশ্নটা করার পরে তোমরাও হয়তো আমাকে বলবে যে তোমাদের কি এমন কথা আছে যেটা বড় ছেলেকে বলা যায় না। তো সেই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়তো একটু সময় লাগবে,
তবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তো মেনলি হয়েছে, দেখতেই পেলে বাড়ি থেকে যখন বেরোই আমি, দেখলে দুদিন আগে ছেলে, যেহেতু আমার শাশুড়ি ঘুম থেকে সকালে ওঠে, আমি একটু দেরিতে উঠি, কারণ আমি অনেক রাত্রে শুই, মানে শরীরটা ভালো লাগে না জন্য আমি খুব সকালে একটা উঠতে পারি না, আমি উঠি না। তো যাই হোক, আমার কাজ আমি করি, শাশুড়ির কাজ শাশুড়ি করে। তো শাশুড়ির কাজ বলতে কি, সে আলাদা খায় বলতে সে হচ্ছে একটা হরিগুরু মানুষ, মানে কি বলবো, তিলক কাটে, গোপালকে ভোগ লাগায়। কিন্তু ওই রকম মহিলার মধ্যে এত হিংসে আর এত শয়তান মহিলা, মানে পৃথিবীর বুকে যদি কেউ এক পিস থাকে, সেই এক পিসটা হচ্ছে আমার শাশুড়ি। এত মহিলা ক্রিটিক্যাল বুদ্ধি আর মাথার মধ্যে এত ব্রেন নিয়ে থাকে। আমি তোমাদেরকে সেই ছবিটাও দেখাবো, আমার শাশুড়িকে তোমাদেরকে দেখাবো। আগের অনেক ভিডিওতে আমার শাশুড়ি আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি, হয়তো সেখানে বুঝতে না পারলেও তোমাদেরকে আমি ছবিটা দিচ্ছি আমার শাশুড়ি, সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে এটা আমার শাশুড়ি এখনও মানে অনেক শক্তিশালী আছে। কিন্তু তবুও মহিলাটা এমন মাথায় ব্রেন নিয়ে চলে যে যার জন্যে আমার সংসারটাই আজকে ভাঙতে চলে গেছে, ভেঙেই গেছে ধরে নাও। কারণ একটা সংসারে, যে সংসারে স্বামী স্ত্রীর কোনো বিশ্বাস থাকে না, ভালোবাসা থাকে না, সম্পর্কটা ঠিক থাকে না, সেখানে সংসারটাকে আর কি ভালো উপলক্ষ ধরে আছি। তো যাই হোক, আমি এত কথাই যাচ্ছি না, বেশি কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর এত বড় ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি না। তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা আমার সঙ্গে থেকো, আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তোমরা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবে, পরপর ভিডিওগুলোতে আমি ছাড়বো, পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তোমরা শুধু আমার পাশে থেকো। আর এই কথাগুলো শোনার পর আর এই ভিডিওগুলো দেখার পরে তোমরা আমাকে কমেন্টে জানিও যে কার সংসারে এরকম হয়ে থাকে, আমার কি করা উচিত এই সংসারে থেকে। আর আমার যদি কোনো অন্যায় বা ভুল হয়ে থাকে, সেগুলোও তোমরা আমাকে কমেন্টে জানিও। প্লিজ তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার ভালো, কারণ আমার দেখো ফ্যামিলির মধ্যে আমার কোনো বড় ফ্যামিলি নেই, আমার বাবা মা ভাই, বাস এইটুকুনই আমার ফ্যামিলি। কিন্তু বড় ফ্যামিলি থাকলেও কারো ফ্যামিলিতে এসে কেউ তো নাক গলায় না, তাই না? তো এখন বলতে গেলে আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা মা আর আমি আর আমার হাজব্যান্ড। তো আমার সংসারে যখন অশান্তি, তাহলে বাবা মাকে জানাতে হয়, তো সেই জায়গাটাই শুধু আমার আছে, যাওয়ার জায়গা আমার নেই। তো সেই জন্য তোমরা আমার অনেক বড় ফ্যামিলি, যেখানে আমার নিজস্ব ফ্যামিলির থেকেও তোমরা খুব দামি আমার। তার জন্য তোমাদের সঙ্গেই আমি সম্পূর্ণ শেয়ার করব। ভালো মন্দ খারাপ বিচারটা তোমরাই আমাকে করে দিও, কোনটা করলে ভালো হবে তোমরা আমাকে কমেন্টে জানিও, কি করলে ভালো হবে অবশ্যই আমি করার চেষ্টা করব, বা তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখেই নিয়েছো, তোমাদেরকে আমি দেখালাম, ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছে, মুছেছে, সব কিছু করেছে নিজেরগুলো। তো নিজে ভাগ করে নিয়েছে যে ওর ঘর, ওর বারান্দা ও উঠান করবে। আর আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, ঠিক আছে, আমি ঘুম থেকে দেরি করে উঠি, আমার বারান্দা ঘর আর দেবো, না পারলে রেখে দেবো, পরে করব, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো ছেলেগুলো বাচ্চা মানুষ, ওরা হলো আম খেয়েছে আর একটু দই ছিল, সেই দইটুকু খেয়ে কুড়িটা ওখানে ফেলেছে। তো সকালবেলা ঝাড় দিয়েছে, ও ঝাড় না দিয়ে, ও অনেকে হলে নিজের ঠাকুমা কোনো দিন পারে যে বাচ্চাগুলো খেয়েছে সেই নোংরাটা না ফেলে দিতে, বরঞ্চ ওই নোংরাগুলো হচ্ছে রেখে দিয়েছে। দেখতেই পেলে, তোমাদেরকে আমি দেখালাম যেই নোংরাগুলো, তাও আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই সেই নোংরা যেগুলো হচ্ছে, নোংরাগুলো ফেলে রেখেছে। কত বড় মানে হিংসা হলে পরে এরকম কাজ করা যায়, এতটাই হিংসা। এবং কি যে কোনো নোংরা জিনিস যদি আমার বারান্দা থেকে, দেখতেই পেলে বারান্দা, আমার শাশুড়ি বারান্দা, আমার বারান্দা এমন কোনো দূরেও নয়, একটাই বারান্দা, এখান থেকে উড়ে যদি যায় তো বারুন দিয়ে ঝাড় দিয়ে আমার দিকে ফেলে দেয়। তাহলে এরকম নিজের শাশুড়ি যদি হতো সৎ শাশুড়ি, তাও মানতাম সৎ শাশুড়ি হিংসে করে, নিজের শাশুড়িরা কেন এরকম করে? আর এত 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 বাজে বাজে বুদ্ধি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের মাথাটা এতটাই খারাপ করে দিয়েছে যে আমি হাজার চেষ্টা করলেও লোকটাকে যদি আমি এত বিশ্বাস করাই, এত কথা যদি বলি, তো লোকটা আমার কথা কিছুতেই বিশ্বাস করে না। এবং কি এমনই কাজ করেছে ওকে যে আমাকে, আমার বাবা মা বা আমার বাচ্চাদেরকে কাউকে ও সহ্য করতে পারে না, কারোর সঙ্গেই ভালো ব্যবহার করে না। তো এইভাবে তো সংসারে তো চলা যায় না, না? আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রান্না বাড়ি করে ছেলেদেরকে, তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে তোমাকে দেখাবো আমি সকালবেলা কী করি। অনেক ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি আমি সকালে কী করি। তো এটাই আমার রোজকার রুলস।
এবং আমার এই বড় ছেলেটাকে চান করা, খাওয়ানো, ঘুম দেওয়া, ও বাড়িতে থাকে তাও শখ করে বলে না, ইচ্ছে করেও বলে না। ও তো নিজের সন্তান নাকি, নিজের ছেলের বাচ্চা। হ্যাঁ, আমার থেকেও তো বেশি আদর যত্নে তো ওর ঠাকুমার করা উচিত, যে আমি আমার ছেলের সন্তান, আমি করা উচিত। সেটা না করে ও করে। হ্যাঁ, করে আবার কখন বলো তো, যখন তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে ওকে দেখে দেখে তখন বলবে আয় ভাই খাওয়াই দিই, এই করি সেই করি। যখন মেয়েরা আসবে তখন ভাই ভাই মানে নাতি ছাড়া মনে হয় কিছু বোঝে না। আর ওতে ওরা মেয়েরা বা ছেলেরা ভাবে যে ঠিকই তো আমার মাতে আমাদের সামনে এত ছেলে করছে, তাহলে নিশ্চয়ই আমার মা করে। এই যে আমি সকাল থেকে ঘুম থেকে থাকি, একা হাতে ছেলেকে সকালে খাওয়াই, রান্না করি, এই করি, তো শখ করে মুখ খুলে বলে না। আর আর মেনলি আমার বাড়ির অশান্তি একটাই কারণে, আমার শাশুড়ির কাছে ফোন আছে, যেই ফোনটা আমার ছোট ননদ দিয়েছে। আমি তোমাদেরকে ননদের ছবিও দেখাবো। এই ননদই আমার দিয়েছে। তো যাই হোক, বেশি বড় ভিডিওটা তোমাদের সঙ্গে আমি করছি না, এই ভিডিও এইটুকুনই করছি। আমার অনেক মানে দোকানেও কাজ আছে, আমি দোকানে কাজটা করবো, তো তোমাদেরকে সম্পূর্ণটা ভিডিওটা বলতে পারছি না। তো নেক্সট ভিডিওটাতে আমি মানে নেক্সট ইয়েতে আমি তোমাদেরকে বলছি যে কি কি হয়েছে, কেন হয়েছে, সম্পূর্ণগুলো আমি তোমাদের বলবো। আর আজকে না মানে মন মেজাজটা একদমই খারাপ, মানে ভালো নেই, সেই জন্য না কথা বলতেও ভালো লাগছে না, আমার খুব খারাপ লাগছে। এই জন্য খারাপ লাগছে মানে সব কথাগুলো টেনশনগুলো না মাথায় এসে লেগে গেছে, মানে চিন্তা ভাবনা করতে 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 ভালোই লাগছে না। আজকে দিয়ে আমাদের বাড়িতে 6-7 দিন হচ্ছে, 7 দিন ধরে কন্টিনিউ একইভাবে আমাদের বাড়িতে অশান্তি হয়েই যাচ্ছে এবং কি মারামারিও হয়েছে। তো সেগুলো তোমাদেরকে আমি বলবো, অবশ্যই বলবো। সবগুলো আমার কাছে কিছু কিছু ভিডিও ফুটেজ আমি করে রেখেছিলাম, সেই ভিডিওগুলোকেও তোমাদেরকে দিব। তো সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার সংসারে কী নিয়ে অশান্তি, আর আমাদের ফ্যামিলিতে কয়জন আমরা থাকি যে তার মধ্যে এত অশান্তি থাকে শুধু একটাই মহিলার কারণে, আমার শাশুড়ি। হ্যাঁ, আমি এটা বলবো না যে আমার শাশুড়ি শুধু খারাপ, আমি খারাপ নই। এক লাঠিতে একসঙ্গে একা বাজে না, দুজনই বাজে। কিন্তু অন্যজন যদি তোমার উপর আঙ্গুল তুলে, তুমি তো কারো উপর আঙ্গুল তুলবে। তো দেখো, এই যে মারামারি হয়েছিল ধস্তাধস্তি করতে গিয়ে, যে দেখো আমার গলাটা এখানে দাগ দেখতেই পাচ্ছ, এই যে গলাটা দাগ, এই যে এখানে একটু খুলে গেছে, তো গলা চিপে ধরেছিল আমার। আর এই যে মুখের মধ্যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এখান থেকে একটা লোকের চারা, যেটা আমার শাশুড়ির লোকের চারা দিয়ে আমার এখান থেকে চিড়ে গেছে। তো আরও তোমাদেরকে সব কিছু দেখাবো। তো এখন কিছু আর কিছু তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, আর আমার সব ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আমার প্রত্যেকটা ভিডিও। আর হচ্ছে মানে বাড়িতে কিনে অশান্তি হয়েছে সেটা তোমাদের সঙ্গে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করব। আজকে এই ভিডিওটা করার কারণ ছিল যে তোমাদেরকে আমি দেখানোর কারণ ছিল যে দেখো যে শাশুড়িরা নিজের শাশুড়ি হলে পরে কী রকম হিংসা করতে পারে। তো সেই জন্যই আমি তোমাদেরকে মানে ভিডিওটা একটু করলাম, নাহলে আজকে আমি ভিডিওটা করতাম না, কারণ ভালো লাগছে না বলে। তো তোমরা যদি এই ভিডিওটা সত্যি তোমাদেরকে ভালো লাগে, আর পরের ভিডিওগুলো তোমরা যদি মানে দেখতে চাও, তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো, শেয়ার করে দিও। আর বেশি বেশি মানে শেয়ার করো, যাতে আমি নিজেকে প্রমাণ করতে পারি যে আমি ঠিক, আমি সঠিক। তোমরা শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পরে তোমরা হলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর কিছু বলছি না, বেশি কিছু বলতে ভালো লাগছে না। তো এখানেই আমি মানে ভিডিওটা রাখছি। টাটা, বাই, তোমরাও ভালো থেকো। আর আমি জানি না ভালো থাকবো কি না, ভালো কতদিন থাকতে পারবো, তবে চেষ্টা করব, যেহেতু ছেলে বাচ্চারা আছে, বাচ্চাদের মুখের দিকে চেয়ে আমাকে ভালো থাকতেই হবে। তো আমি এখন রাখি।